দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট এখন চরমে। যানবাহন চালকরা কোথাও কোথাও গ্যাস পেলেও কিছু কিছু স্টেশনে একেবারেই নেই। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। এতে প্রভাব পড়েছে চালকদের আয় রোজগার থেকে শুরু করে সবখানেই। দর্শক, গ্যাস সংকটের খবর নিয়ে নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিবুর রহমান এবং ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতেই যাচ্ছি নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী হাবিবুর রহমানের কাছে। হাবিব, গ্যাস সংকটের কি ভোগান্তি দেখছেন শহরে, গ্রাহকরা কি বলছেন এ নিয়ে, এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে সংকট কতটা প্রভাব ফেলেছে জানাবেন। শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের যে সংকট আসলে চরমে পৌঁছেছে। বিটিএমই সূত্র বলছে যে প্রায় 40% ফ্যাক্টরির উৎপাদন কমে গেছে প্রত্যেকটা ফ্যাক্টরির। আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে একটা ক্ষুদ্র মাঝারি টাইপের একটা শিল্প, এটা চলছে গ্যাসের বিকল্প হিসেবে। তারা প্রোডাকশন ধরে রাখার জন্য বিকল্প হিসাবে তারা এই যে জুট কিংবা এই ধরনের লাকড়ি দিয়ে তারা স্টিম উৎপাদন করার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালনা করে কোন রকমে টিকে থাকার চেষ্টা করছে। কারণ বায়ারের কিংবা বিদেশি ক্রেতাদের যে সরবরাহ যদি সঠিক সময়ে দেয়া না যায়, তাহলে এই বাংলাদেশ বড় ধরনের অর্থনীতিতে একটা ধাক্কা খেতে পারে। সেজন্য ব্যবসায়ীরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তাদের এই 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 প্রোডাকশন কিংবা উৎপাদন সক্ষমতা ধরে রাখার জন্য। তো স্থানীয় সূত্র, ব্যবসায়ী নেতৃবৃন্দ যেটা আমাদেরকে বলেছেন যে তারা যদি অতি শীঘ্রই যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে হয়তো এর জন্য অর্থনীতিতে কিংবা গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে বড় ধরনের ধাক্কা খেতে পারে। বিশেষ করে যারা টেক্সটাইল রিলেটেড, গার্মেন্টস এর যে টেক্সটাইল কিংবা বয়লার কিংবা যেখানে ডাইং হয়, এই সেকশনের মধ্যে আপনার বিদ্যুৎ, গ্যাস অত্যন্ত জরুরি একটা বিষয়। এই জায়গাটা এতই বেশি জরুরি যে এখানে কোনোভাবেই এর উৎপাদন গ্যাস ছাড়া চলা একেবারে অসম্ভব। আর এই ধরনের একটা বড় পরিস্থিতি ব্যবসায়ীদের সামাল দিতে হবে, এই ধরনের অভিজ্ঞতাও তাদের তেমন একটা ছিল না বলে আমাদেরকে অনেকে চালিয়েছেন। এবং তারা বলছেন যে দেখেন, কোন রকমে তাদের ফ্যাক্টরির কিছু মেশিন চলতেছে, বাকিগুলো বন্ধই রাখতেছে। কারণটা হচ্ছে তাদের যে পর্যাপ্ত যে ছিল, এই অবস্থাগুলো এখন তারা নাই। এই অবস্থায় চলতে থাকলে সামনে হয়তো অনেক বড় অর্থনৈতিক একটা ধাক্কা খেতে পারে। তারা বলছে অতি শীঘ্রই যদি সরকারি ব্যবস্থা এ ব্যাপারে ব্যবস্থা না নেয়, তাহলে হয়তো তাদের জন্য অনেক বড় চাপ তৈরি হবে অর্থনীতির চাকা ঘোরানোর জন্য। হাবিবুর, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন, হয়তো ফিরবো আপনার কাছে আবারও। দর্শক, এই পর্যায়ে আমরা ময়মনসিংহের একটু গ্যাস সংকটের খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, সেখানে গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে, গ্রাহকদের ভোগান্তির কথা একটু জানাবেন, এবং সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা কি বলছেন। জানিয়েছিলেন যে 3-4 দিনের মধ্যে ফিরে যাবে। আমরা কিন্তু সেই কথার কোনো বাস্তব কোনো দেখতে পাচ্ছি। আমরা সকালে থেকেই আজকে নগরী ঢাকা ময়মনসিংহ বাইপাস এলাকায় রয়েছি। এখানে আমরা সকাল এর আগে যে সংবাদ সংযোগে আমরা যেটি জানিয়েছিলাম যে তখন একটি পাম্প লিক ছিল, দুটো লাইন ছিল, কিন্তু এখন কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে। এখন পাশে যে আরেকটি পাম্প ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশটা এবং দুটো লাইন এবং বাবুল হোসেন, আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আবারও হয়তো পরবর্তী সংযোগে যুক্ত হবে আপনার সঙ্গে। একই সাথে ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী হাবিবুর রহমানকে, তিনি যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে।